ঘোষণা অনুযায়ী 28শে ফেব্রুয়ারি শনিবার প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। সাংবাদিক সম্মেলন করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল সিইও দফতর। সকলের সুবিধার্থে লিস্ট টাঙানো হয়েছে জেলার এসডিও ও বিডিও অফিসের বাইরে। এসআইআর শুরুর আগেই বিরোধী দলনেতা বলেছিলেন চূড়ান্ত তালিকার নাম বাদ যাবে 1.5 কোটির। যদিও বৈধ ভোটারের নাম বাদ গেলে কাউকে ছেড়ে কথা বলবে না বলেই আগে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই জেলায় জেলায় বহু নাম বাদ পড়ার খবর এসে পৌঁছেছে। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী কোথায় ঠিক কত নাম বাদ পড়ল জানা যাক। উত্তর কলকাতায় মোট 2,19,207 জনের নাম বাদ পড়েছে। অপরদিকে দক্ষিণ কলকাতায় নাম বাদ পড়ল 4,07,000। খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা ভবানীপুরে নাম বাদ গিয়েছে 47,111 জনের। পশ্চিম বর্ধমান জেলায় মোট ভোটার সংখ্যা ছিল 23,27,111। প্রথম খসড়ায় নাম বাদ গিয়েছিল 3,06,146। চূড়ান্ত তালিকায় মোট ভোটার বাদ পড়ল 3,20,225। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির পর মোট ভোটার থেকে আরও ভোটার বাদ পড়তে পারেন। চূড়ান্ত ভোটার তালিকায় বিশাল সংখ্যক ভোটার বাদ পড়ল বাঁকুড়ায়। খসড়া তালিকায় 1,32,000 ভোটারের নাম বাদ গিয়েছিল। চূড়ান্ত তালিকায় আরও 3,300 জনের নাম বাদ পড়েছে। সব মিলিয়ে 1,35,300 নাম বাদ পড়ল। দেখতে পেলাম আমার নামটা নেই। আমার নাম ইন্দ্রাণী সিনহা রায়। আর 73 নম্বর বুথ। নামটা নেই না নামটা ডিলিট দেখলেন? ডিলিট দেখলাম। নামের পাশে ডিলিট দেখলাম। আপনার ডকুমেন্টস দিয়েছিলেন? হ্যাঁ, সব ডকুমেন্ট দিয়েছিলাম। তাহলে আপনি ভোটার তালিকা থেকে বাদ? হ্যাঁ, তাই তো দেখাচ্ছি। এখন নির্বাচন কমিশন দোষারোপ করবো এইটা কেন হলো। আগে ভোট দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। ভয়, খুবই ভয় লাগছে। এটা অনেকবার আমি একবার বাবার নাম দিয়ে গোলমাল হলো, একবার মানস কুমার সিনহা ডেকেছিল, সে এক হায়রানি হয়েছে। আবার এই ডিলিটের দেখে খুবই কষ্ট হচ্ছে। 3 নাম বাদ গেছে 2002 আমার ঠাকুরের মায়ের নাম দিয়ে আমরা সব সেন্সর করেছি এবং সব ঠিক ছিল আমাদের। কার নাম্বারটা ডিলিট হয়েছে? মিনতি নন্দী। কত নাম্বার? আমি 2 নম্বর ওয়ার্ডে থাকি। বুথটা ছিল আমাদের এখানে। 72 নাম্বার। কেন নাম বাদ গেছে? কেন নাম বাদ গেছে? মিনতি নন্দী। কেন বাদ গেছে? কেন বাদ গেছে কি করে জানবো? আমরা তো দিয়েছি। আমার ঠাকুরের মায়ের নাম করে ওনার মায়ের নাম ছিল 2002 সে ফর্ম ফিল আপ করে দিয়েছি, কিন্তু নাম নাই। কতটা চিন্তায় রয়েছেন? হ্যাঁ, কতটা চিন্তায় আছেন? চিন্তা আছে। চিন্তা তো বলে যে নামটা নাই, অথচ আসবে কি করে। আগে ভোট দিয়েছেন? হ্যাঁ। চূড়ান্ত তালিকায় দক্ষিণ দিনাজপুরে বাদ পড়ল একাধিক। প্রথম খসড়া তালিকায় বাদ গিয়েছিল 80,984 জন। এসআইআর হওয়ার পর নতুন করে বাদ গিয়েছে 21,803 জন। এসআইআর এর পর নতুন করে নাম উঠেছিল 3,304 জনের। মোট নাম বাতিল হয়েছে 99,483 জনের। এখনো মোট বিচারাধীন ভোটারের নাম 1,32,258 জন। এটা কিছুটা উদ্দেশ্য প্রণীতভাবে, আপনারা জানেন যে এবারের এসআইআর প্রক্রিয়াটাই উদ্দেশ্য প্রণীতভাবে হচ্ছে। মানুষকে বিভিন্নভাবে হয়রানির মধ্যে ফেলে দেওয়া, মানুষকে ভীতির মধ্যে ফেলে দেওয়া, এবং এটার বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন, যেটা বিজেপি উদ্দেশ্য প্রণীতভাবে মাইক্রো অবজারভারকে দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে তাদের নামগুলো বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন। এরা বারবার করেছে যে সমস্ত জায়গায় তারা ছাপ্পা ভোট করতে পারবে, সেখানে তারা 100, 200, 300 ফলস ভোটার উঠে রেখিয়েছিল, যেগুলো এখন ধরা পড়লে এই নির্বাচনে তাদের জিতা খুব অনিশ্চিত হয়ে পড়ছে। সেই কারণে তাদের জন্য জেলায় কতজন বাদ গেছে এখনো পর্যন্ত আমাদের জেলায় আজকে যে ডেটা, সেখানে 2000 আগে যাওয়া করেছে। পরবর্তীতে যারা হিয়ারিং হয়েছিল সেই হিয়ারিং এর পদ্ধতিতে 21,803 জন বাদ পড়েছে। প্রশাসন সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, দার্জিলিং জেলায় প্রায় 23,000 নাম বাদ গিয়েছে এবং প্রায় 80,000 নাম এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে। নদিয়াতেও বাদ গিয়েছে 60,000 ভোটারের নাম, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। পশ্চিম মেদিনীপুরে খসড়া তালিকায় নাম বাদ পড়েছিল 2,03,341 জন। চূড়ান্ত তালিকায় বাদ গেল 2,21,427 জন। উত্তর 24 পরগনায় খসড়া তালিকায় নাম বাদ পড়েছিল 77,76,276 জনের নাম। চূড়ান্ত তালিকায় বাদ পড়ল আরো 50,000-এর নাম। এসআইআর এর পরে কোনো ধরনের অশান্তি যাতে কেউ না করতে পারে তার ব্যাপারে ইসিআই বিশেষ দৃষ্টি রাখছে। ডিলিটেড আছে, অ্যাডজুডিকেশন আছে, এখন এগুলো ধাপে ধাপে সব ইয়ে হবে।
আগের বারে তুলনায় এবার কতটা কমেছে, মানে কতগুলো ছিল আর এখন কি হয়েছে? অনেকটাই কমেছে। কতটা কমেছে? অতটা ঠিক সঠিক আমি এখনো বলিনি, তবে অনেকটাই কমেছে। তবে নাম বাদ পড়েছে কম বেশি সব জেলাতেই, তার মধ্যে ব্যতিক্রম ঝাড়গ্রাম। প্রকাশিত তথ্য অনুযায়ী 2026 সালের জন্য ঝাড়গ্রাম জেলায় মোট ভোটার সংখ্যা ছিল 9,07,301 জন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা 4,50,590 জন, পুরুষ ভোটারের সংখ্যা 4,56,705 জন। জেলার 4টি বিধানসভা কেন্দ্র ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর ও বিনপুর মিলিয়ে ডিলিশন ওভারড্রাফট রোলের সংখ্যা 1,338 জন। এর মধ্যে মহিলা 823 জন এবং পুরুষ 515 জন। এছাড়াও জেলায় মোট অ্যাডজুডিকেশন হয়েছে 6,626 জনের। তালিকা প্রকাশের দিন পর্যন্ত অ্যাডিশন ওভারড্রাফট রোলের সংখ্যা ছিল 6,625। প্রশাসনের দাবি ভোটের আগে পর্যন্ত ধাপে ধাপে আরও সংযোজন হতে পারে। উল্লেখ্য, এর আগে মৃত ভোটার হিসেবে ঝাড়গ্রাম জেলায় প্রায় 52,786 জনের নাম তালিকা থেকে বাদ পড়েছিল। আমাদের ড্রাফট তালিকা যেটা 16 ডিসেম্বরে প্রকাশিত হয়েছিল, তাতে আমাদের টোটাল ভোটার নাম্বার ছিল 9,02,014। সেই পরিপ্রেক্ষে এখন এই ফাইনাল তালিকাতে আমাদের টোটাল ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 9,07,301। আমরা মোট এই কয়েকদিন এই পুরো SIR প্রক্রিয়ার মধ্যে অ্যাডিশন হয়েছে, আপনারা জানেন ফর্ম 6 দিয়ে ভোটার তালিকাতে নতুন ভোটারের অ্যাডিশন হয়, সে অ্যাডিশনটা হয়েছে 6,625। এখনো পর্যন্ত সব আমরা আমাদের হাতে তুলে দিচ্ছে, আমরা সেগুলো নিয়ে যাচ্ছি। দিলেন আমাদের ডিএম সাহেব ম্যাডাম দিলেন আর কি। এখনো পর্যন্ত ঝাড়গ্রাম জেলায় যতগুলো নাম বাদ গেছে, আপনি কি মনে করছেন এটা অনেক বেশি না ঠিক আছে? না, এই যেটা গেছে আশা করি আমার মানে ঠিকই আছে, খুব বেশি একটা যায়নি আমাদের ঝাড়গ্রাম জেলাতে। ঠিক আছে, ঠিক আছে। এখানে আর বাকি যে সমস্ত কাজকর্ম সবটাই সঠিক আছে না? না, আমাদের বিএলও যে সব কাজ করেছে সঠিকভাবে কাজ করেছে, কোনো অসুবিধা আমাদের হয়নি। এখনো পর্যন্ত যা দেখছি, ওনারা যা কাগজপত্র দেখেছেন বা এখনো পর্যন্ত যা টিভিতে বা পত্রিকায় যা দেখছি আমরা, যে বিচারকদের মাধ্যমে শেষ স্ক্রুটিনিটা করা হবে, সেটা হলে আমাদের বিশ্বাস যে আশা করি যে একটা স্বচ্ছ একটা ভোটার লিস্ট আসবে, যেটা নিয়ে মানুষ তাদের অধিকার, ভোটের অধিকারটা তারা প্রদান করতে পারবে। সব জেলাতেই বিডিও এবং এসডিও দফতরে চূড়ান্ত ভোটার তালিকার হার্ড কপি টাঙানো হয়েছে। এছাড়াও কমিশনের নিজস্ব সাইটেও দেখা যাবে ভোটার লিস্ট। এখনো 60 লক্ষেরও বেশি নাম বিবেচনাধীন। এখন দেখার কমিশন তাদের স্বার্থে কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।